হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলা শিল্প। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কালকে আমি মা কালীর অর্ধেকটা দেখেছিলাম রং করা, আজকে তোমাদের সম্পূর্ণ রং করাটিকে দেখাবো। তো চলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখি। তো এবার প্রথমে আমি মায়ের জিওবাতে যে গোলাপি কালার, সে পিঙ্ক কালার বা গোলাপি কালারটা আমি করে নিচ্ছি। তোমরা চাইলে লাল কালারও করতে পারো। তো গোলাপি কালার দেওয়ার পরে ফাইনালি এবার আমি মায়ের চোখ আঁকা শুরু করলাম। তো প্রথমে সাদা রং দিয়ে নিয়েছিলাম ভিতরে, দিয়ে নেওয়ার পর ফেব্রিক যে ব্ল্যাক কালার, সে ব্ল্যাক কালার দিয়ে মায়ের চোখটি টেনে নিলাম। চোখ টেনে নিয়ে এবার আমি ভুরুটি টেনে নিচ্ছি। দেখো, তো এই চোখ আঁকার সময় তোমাকে সাবধানে থাকতে হবে যে একদমই নড়াচড়া বা কোনো কিছু না করা বা ডিস্টার্ব না করা, সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে চোখটা আঁকতে হবে। তো আমি দুটি চোখ টেনে নিয়েছি। টেনে নেওয়ার পর এবার আমি একটি তো রং তৈরি করে নিয়েছি, যেটা হলো গোলাপি এর লাল কালার এবং হলুদ এবং কালো, সেটিকে মিশিয়ে তার ভেতর তেঁতুল পাউডার দিয়ে বেশি করে দিয়ে পাতলা করে নিয়ে যে রঙটি তৈরি করেছি সেটি নিয়ে এবার চোখের বর্ডারটা আমি করে দিলাম, ভুরুর উপর দিয়ে টেনে দিলাম, দিয়ে ওপরে যে চোখটি সেটা দিলাম, দিয়ে এবার আমি মায়ের মুখের যে লাল বর্ডারটি, সেই বর্ডারটি আমি তৈরি করছি। দেখো, এটি ফেব্রিক একটি লাল কালার বা রেড কালার, সেই ফেব্রিক রেড কালার দিয়ে আমি মায়ের বর্ডারটি তৈরি করে নিয়েছি। দেখো, দুপাশে দুটো বর্ডার আগে দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এবার আমি ঠোঁটের ওপর দিয়ে মায়ের ঠোঁটের ওপর দিয়ে দাগ টেনে নিয়েছি। দেখো, দেখো প্রথম ডান পাশের দাগটি টেনে নিলাম। টেনে নেওয়ার পর এবার আমি বাম পাশের দাগটি টেনে নিচ্ছি। টেনে নেওয়ার পর জিভের যে মাছ বরাবর, সেই মাছ বরাবর একটা দাগ টেনে নিলাম। দেখো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দিয়ে এবার এমনি ফোঁটা ফোঁটা লাল কালার দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে নিচ্ছি। দেখো, তো আমি ফোঁটা ফোঁটা দিয়ে মায়ের জিহ্বাতে লাল ফোঁটাগুলো দিয়ে নিলাম। দেখো, ফোঁটাগুলো দেওয়ার পর এবার আমি মায়ের ফাইনালি মণিটা এঁকে নিচ্ছি। দেখো, তো মণি আঁকার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুটো মণি যেন সমান হয়, কোনোটা ছোটো বা কোনোটা বড় না হয়, তারা কিন্তু টেরা হয়ে যাবে। তো দুটো মণি আমি ফাইনালি দিয়ে নিলাম। মণি দেওয়ার পর এবার আমি দেখো মায়ের কপালে যে অর্ধচন্দ্রটি আছে, সেই অর্ধচন্দ্রটি প্রথমে সাদা কালার করে নিলাম। সাদা করে দেখো দুদিকে সমান হয় যেন দেখতে, তাহলে সুন্দর লাগবে, সেজন্য সমান করে নিলাম। এবার মায়ের যে মণি, সেই মণির নিচে দিয়ে একটু হালকা যে গ্রিন কালার, সেই গ্রিন কালারটা আমি করে নিলাম। দেখো, তিনটে ভুরুতেই আমি গ্রিন কালারটি করে নিচ্ছি। তিনটি মণিতে আমি গ্রিন কালারটি করে নিচ্ছি। দেখো, তিনটিতে গ্রিন কালার করে নিলাম। করে নেওয়ার পর এবার মায়ের চোখের ভেতর যে কারুকার্য লাল রং দিয়ে, সেই লাল রঙের দুপাশে আমি কারুকার্যটা করে নিলাম। দেখো, মায়ের ভ্রুটি আমি টেনে নিয়েছি, ভ্রু টেনে নিয়েছি বা পলকগুলো টেনে নিয়েছি। দিয়ে এবার মায়ের কপালে যে ফোঁটা ফোঁটাগুলি, সেই ফোঁটা ফোঁটাগুলো আমি তো দিয়ে নিচ্ছি। দেখো, তো তোমরা এগুলো যখন করবে তখন খুবই ধীরে ধীরে করবে, তাড়াহুড়ো করলে কিন্তু কাজটি নষ্ট হয়ে যাবে বা সুন্দর হবে না দেখতে। দেখো, মায়ের ঠোঁটের পাশে যে লাল বর্ডার দিয়েছিলাম, তার পাশে আমি সাদা বর্ডার করে দিলাম। করে দেওয়ার পর মায়ের মুখে যে কলকাগুলি, সেই কলকাগুলো আমি করে নিয়েছি। কলকাগুলি করে নেওয়ার পর এবার আমি মায়ের মুন্ডুমালাটা কালার করছি। তো দেখো, প্রথমে পিঙ্ক কালার দিয়ে কয়েকটি মুন্ডু আমি পিঙ্ক কালার করে নিচ্ছি। পিঙ্ক কালার করে নেওয়ার পর এবার একটি মুন্ডুতে আমি গ্রিন কালার, হালকা যে গ্রিন কালার, সেই গ্রিন কালারটা আমি করে নিচ্ছি। দেখো, কারণ এক একটা মুন্ডু যদি এক এক রকম না দিই তাহলে দেখতে সুন্দর লাগবে না। তো দেখতে সুন্দর করার জন্য এক একটা মুন্ডু এক এক কালার দেখো আমি করে নিচ্ছি। এবার আমি হলুদ কালার করে নিচ্ছি। দেখো, হলুদ কালার করে নেওয়ার পর এবার মায়ের যে মুন্ডমালার পাশে যে নীলকণ্ঠ ফুলগুলো ছিল, সেই নীলকণ্ঠ ফুলগুলোতে আমি ব্লু কালারটি করে নিচ্ছি। দেখো, ব্লু কালার করে নিয়েছি। এবার ব্লু কালার করে নেওয়ার পর এবার মুন্ডুর গলায় যে রক্ত, সেই রক্তের রেড কালারটি আমি করে নিচ্ছি এবং ঠোঁটে এবং কপালটি লাল রঙের টান দিয়ে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখো, আমি ঠোঁটে এবং ওপরে একটা লাল কালার দিয়ে টান দিয়ে নিয়েছি এবং রক্ত যেটা, সেই রক্তটা আমি দিয়ে নিলাম। রক্ত দেওয়ার পর এবার আমি মুন্ডুর চোখ এবং চুলটা করে নিচ্ছি। তো ব্ল্যাক কালার দিয়ে চুল এবং চোখ করে নিচ্ছি, গোপ তৈরি করে দিয়েছি এবং একটা টান দিয়ে একটা চোখ, মানে চোখ বন্ধ করেছে সেমনভাবে করতে হবে। তো দেখো, আমি ফাইনালি মুন্ডুমালাটি তৈরি করে ফেলেছি। দেখো, কত সুন্দর লাগছে মুন্ডুমালাটা, এক একটা এক এক কালারের। তো এবার আমি মায়ের যে হাতের মাটির শাখা, সেই শাখাটিতে করে নিলাম। শাখাটিতে একটু গোল এবং দুটি অ্যারো দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পর এবার মায়ের যে হাতের যে লাল রং, সেই লাল রঙের পাশে সাদা রঙের একটি বর্ডার করে দিচ্ছি। দেখো, এটা না দিলেও চলে, দিলেও হয়, কারণ হচ্ছে আমি এটা দেখতে ভালো লাগে যার জন্য, সেজন্য আমি বর্ডারটি এরকম সাদা রঙে করে দিচ্ছি। দেখো, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে যারা চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে চলে যায়। তো দেখো, নীলকণ্ঠ ফুল আমি করেছি, তার মাঝে একটি করে হলুদ রঙের ফোঁটা দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো দেখো, কত সুন্দর লাগছে মায়ের মুন্ডমালাটি। এবং মায়ের এমন ডান হাতের যে উপরে যে বড়মুদ্রা যে হাতটি, সেটিতে আমি দাগ দিয়ে নিলাম। নেওয়ার পর এবার মায়ের গয়না আমি লাগিয়ে নিচ্ছি। দেখো, আগে থেকে আমি গয়নাগুলো তৈরি করেছিলাম, গয়নাগুলো তৈরি করে রেখেছিলাম। তো এখন আমি মায়ের গয়নাগুলি লাগিয়ে নিচ্ছি। তো যদি তোমাদের এই ভিডিও সম্পর্কে কোনো অবজেকশান থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর যদি কোনো ভিডিও তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। তো এক দাদাভাই আমাকে বলেছিল যে ছোট দুর্গা ঠাকুরের কাঠামো তৈরি করতে। তো দাদাভাই তোমাকে বলছে, হ্যাঁ আমি ওটা করে দেবো, কিন্তু একটু দেরি হবে, কারণ হচ্ছে অনেকগুলো রিকোয়েস্ট আছে, সেগুলো আমি আগে আগে ভিডিও করে নিচ্ছি। যারা আগে করেছে তাদেরটা আগে করে দিচ্ছি এবং তোমারটা আমি করে দেবো।
তো দেখো মায়ের গয়নাটি আমি করে নিয়েছি। মায়ের গয়নাটি করে নেওয়ার পর এবার মায়ের চুল লাগাচ্ছি। দেখো প্রথমে ফেসো চুল যেটা সেটাকে পেছনে লাগিয়ে নিচ্ছি, এর উপর দিয়ে আমি ক্রেপ চুল লাগিয়ে নেব। তো দেখো ফেসো চুল করে নিলাম, দুপাশে দুটো ফেসো চুল লাগিয়ে নিয়েছি। তো চুল লাগানোর সময় তোমাকে খেয়াল করতে হবে যে দুটো চুল যেন দু রকমের না হয়, একই রকম যেন দুপাশে হয়, উঁচু নিচু যেন না হয়। তো দেখো আমি চুল লাগিয়ে নিয়ে এবার মায়ের সিঁথির যে চুল সেই চুলটা আমি লাগিয়ে নিয়েছি, ক্রেপ চুল লাগিয়ে নিয়ে এবার আমি চুলগুলো ছাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। দেখো প্রত্যেকটা জায়গায় আমি পেছনের চুলগুলো আমি ক্রেপ ছাড়িয়ে নিয়েছি। এবার সামনের চুল একটা বা পাশের যেটা সেটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এবার ডান পাশের যে চুলটা সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো তো অনেকে আমাকে এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আমার মূর্তির দাম জিজ্ঞাসা করে বা প্রাইস জিজ্ঞাসা করে। তো তাদের কাছে বলছি প্লিজ তোমরা প্রাইসটা আমার ডেসক্রিপশানে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারটিতে তোমরা কন্ট্যাক্ট করবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এই দেখো মায়ের আমি এবার মুকুটটি লাগিয়ে নিলাম। ফাইনালি মায়ের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখনও মহাদেবকে বাকি রয়েছে। তো দেখো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এখানে রাখি, বাই।